সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রিজার্ভ থেকে ইডিএফ ফান্ডের $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করা আলোচিত মহিউদ্দিন রনি। সোমবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। মহিউদ্দিন রনি বলেন, ব্যাংক সহ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনাকারী ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, খুরশিদ আলম, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, পলিসি অ্যাডভাইজার আবু ফারা নাসের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুপুর 1টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। তিনি বলেন, হাসিনা সরকারের যারা ছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। রিজার্ভ শূন্য করার পরিকল্পনা তাদের, কিন্তু ছাত্র জনতা তা মেনে নেবে না। দ্রুত 4 ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। মহিউদ্দিন আরও বলেন, গত 4 আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকেন, তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবে, যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।